নামাজ ইসলামের ৫ স্তম্ভের অন্যতম একটি। ঈমানের পরেই নামাজের অবস্থান। রব্বুল আলামিন পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ করেছেন, বলুন আমার বান্দাদেরকে যারা ঈমান এনেছে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যা তাদেরকে দান করেছি তা হতে ব্যয় করে। নামাজ পরিত্যাগের পরিণাম। ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এছাড়া বেনামাজির জন্য ১৪ প্রকার শাস্তি নির্ধারণ রয়েছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি নামাজের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে আল্লাহ তাআলা তাকে ১৪ প্রকার শাস্তি প্রদান করেন। দুনিয়ায় ৫ শাস্তি। তার জীবন ও জীবিকার বরকত কেড়ে নেওয়া হবে, তার চেহারা থেকে নেককার লোকদের নূর মুছে ফেলা হবে, সে যে কোনো নেক আমল করুক আল্লাহ তাকে কোনো সওয়াব দান করেন না, তার কোনো দোয়াই কবুল হয় না, নেককারদের দোয়ায় তার কোনো অংশ থাকে না। মৃত্যুকালীন ৩ শাস্তি। অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করে, ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে, চরম তৃষ্ণার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করে। যদি সমস্ত পৃথিবীর সাগরের পানিও তাকে পান করানো হয় তবুও তার তৃষ্ণা কমবে না। কবরের ৩ শাস্তি। তার কবর এত সংকীর্ণ করা হবে যে তার এক পাঁজরের হাড় অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে। তার কবরে আগুন জ্বালানো হয়, সে আগুনের শিখার ওপর দিন রাত উলট পালট অবস্থায় দগ্ধ হতে থাকবে। তার কবরে একটি ভয়ঙ্কর বিষধর অজগর নিয়োগ করা হবে, যার চোখ দুটি আগুনের এবং নখরগুলো লোহার মতো শক্ত কিছু দ্বারা তৈরি হবে। অজগরটি বজ্রের ন্যায় আওয়াজ দেবে এবং মৃত ব্যক্তিকে ২৪ ঘন্টা রাত দিন কিয়ামত পর্যন্ত দংশন করতেই থাকবে। কিয়ামতের ৩ শাস্তি। অত্যন্ত কড়াকড়িভাবে বেনামাজির হিসাব নেওয়া হবে, তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে, অত্যন্ত অপমানের সঙ্গে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোনো কোনো বর্ণনায় এসেছে কিয়ামতের দিন বেনামাজি কপালে ৩টি লাইন লেখা অবস্থায় উঠবে, হে আল্লাহর হক বিনষ্টকারী, হে আল্লাহর গজবের পাত্র, দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করেছ সেরূপ তুমি আজ আল্লাহর রহমত থেকে বঞ্চিত। অতএব জ্ঞান থাকা অবস্থায় কোনো মুমিন মুসলমানের জন্য কোনো অবস্থায় নামাজ পরিত্যাগ করা বৈধ নয়। সুপ্রিয় দর্শক, ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের এই পেজে। আপনি যদি নতুন হয়ে থাকেন, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে দিন প্রচারের উদ্দেশ্যে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।